পুজো মানেই আমাদের নতুন জামা প্যান্ট চাই চাই। অভাবের সংসারে তখন বাবা আমাদের খুশিতে রাখার চেষ্টা করে গেছে সব সময়। নিজের সামর্থ্য অনুযায়ী কিনে দিতে চেষ্টা করত। সবার আগে আমাদের দুই ভাইয়ের জন্য কেনাকাটা করত। আমাদের পাওনা বলতে একটা জামা আর একটা প্যান্ট, এর থেকে বেশি কিছু নয়। আমার মাকে কোনোদিনই দেখিনি শাড়ি কিনে দেওয়ার জন্য বাবার কাছে কোনো রকম আবদার করতে। সে নিয়ে কোনো অভিযোগও ছিল না মায়ের। মা আবদার না করলেও বাবা কিন্তু মায়ের জন্য একটা সুতির ছাপা শাড়ি হলেও কিনে আনবে। মায়ের নিজের পছন্দ অপছন্দের কোনো ব্যাপারই ছিল না। বাবা পছন্দ করে এনেছে মানেই ওই শাড়িটাই মায়ের পছন্দ। শাড়িটা হাতে পেয়ে মা বাবাকে বলতো, কি দরকার ছিল এতগুলো টাকা খরচ করার? আমার শাড়ি তো ছিলই। আর তুমি নিজের জন্য কিছুই কিনলে না, আর আমার জন্য শাড়ি কিনে নিয়ে চলে এলে। বাবা হেসে বলতেন, পুজোর পরে কিছু একটা কিনে নেব। আর এমনিতেই গত বছরের জামাটা তো এখনো পরাই হয়নি। মা রাগ দেখিয়ে বলতো, পুজো মিটে গেলে কিনে আর কি হবে? আরে আমি তো আর কোথাও যাচ্ছি না, বাড়িতেই তো থাকবো। বাবার দেওয়া শাড়িটা পরে মা প্রত্যেক বছর অষ্টমীর দিন অঞ্জলি দিতে যেত। এটা দেখে বাবা ভীষণ খুশি হতো। তারপর দেখতাম পুজো মিটে যেত, আর পুজোর পর কতগুলো দিনও কেটে যেত। বাবা আর নিজের জন্য কিছুই কিনতো না। বাবার জামা প্যান্ট বা জুতো যখন ছিঁড়ে যেত, দেখা যেত আর চলছেই না, তখন মায়ের ধমকানিতে কিনে আনতো নিজের জন্য। সংসারে এত অভাব অনটনের মধ্যেও মা বাবা আমাদের নিয়ে ভীষণ আনন্দ করেই থাকতো। তবে দুর্গাপুজো আসলেই আমাদের দুই ভাইয়ের মন খুব খারাপ হতো। বাবার দেওয়া জামা প্যান্ট পেয়ে খুশি হলেও মনের মধ্যে থাকতো একটা মন কেমনের সুর। বন্ধু বান্ধব বা পাড়ার ছেলে মেয়েদের মুখে আলোচনা হতো পুজোতে কার কতকগুলো জামা প্যান্ট হয়েছে। কেউ বলতো 5টা, কেউ বলতো 4টে, আবার কারো 7-8টা। কে কোন দিন কোনটা পরবে, কোন জায়গায় পরে কোথায় কোথায় ঠাকুর দেখতে যাবে, সে নিয়ে ছিল কত গল্প। কারণ জামা প্যান্ট নিয়ে গল্প করার মতো কোনো গল্পই আমাদের ছিল না। মনটা আরো খারাপ হতো সবাই যখন বলতো পুজোতে মামার বাড়ি থেকে জামা প্যান্ট দিয়েছে। বড় মামা, মেজো মামা, ছোট মামা সকল মামাই যদি একটা করে জামা প্যান্ট দেয় তাহলে তো অনেকগুলো জামা প্যান্ট হবেই। দুঃখের বিষয় এই যে আমাদের কোনো মামা ছিল না। মামার বাড়ি থেকে পাওয়ার ব্যাপারটা আমাদের কপালে ছিলই না। মা দুর্গার উপর খুব রাগ হতো তখন। মনে হতো 4 দিন ধরে মা দুর্গার থাকার মানে হয় একদিন থাকলেই তো হতো। মনের ভেতর কষ্টগুলো লুকিয়ে রাখতে চেষ্টা করতাম তখন। আমি অনেকটা বুঝলেও ভাই তত বুঝতো না। ভাই আমার থেকে 2 বছরের ছোট ছিল। বন্ধুদের কাছে যখন শুনতো তাদের পুজোতে অনেকগুলো নতুন জামা প্যান্ট হয়েছে, তখন ভাই এসে বাবার কাছে বায়না ধরতো, আমার আরো একটা জামা প্যান্ট চাই বাবা। বাবা তখন বলতো, দেখ তোর দাদাকে দেখ, দাদা কি তোর মতো বায়না করছে? বাবার এই কথা আমাদের দুই ভাইকে চুপ করিয়ে রাখার জন্য যথেষ্ট ছিল। এমন কথা আমারও যে ঠিক শুনতে ভালো লাগতো তা নয়, কারণ ভাইয়ের মতো আমারও মনে হতো পুজোতে আরো একটা জামা প্যান্ট হলে সত্যিই ভালো হতো। তবে বাবাকে দেখে ভাবতাম পুজোতে বাবা সবার জন্য কিনলেও নিজের জন্য কিন্তু কিছুই কিনতো না। পরে বুঝেছিলাম বাবা কেন নিজের জন্য কিনতো না। হয়তো বাবারা বুঝি এমনই হয়। বাবা সাধ্যমতো চেষ্টা করতো পুজোতে নতুন জামা কাপড় কিনে আমাদের আনন্দে ভরিয়ে দিতে, কিন্তু পরবর্তীকালে আমরা দুই ভাই সেই আনন্দ বাবাকে দিতে পারিনি। আমি যে বছর চাকরি পেলাম সেই বছরই বাবা চলে গেলেন চিরদিনের জন্য। মনের মধ্যে সেই অপূর্ণ ইচ্ছা অপূর্ণই রয়ে গেল। তাই পুজোতে মাকে অনেক দামি শাড়ি দিতে চাইলেও মা নিতে চায় না। মায়ের কাছে সেই কম দামি ছাপা সুতির শাড়িগুলোই বড্ড দামি ছিল। কিছুদিন পর ভাইও ভালো চাকরি পেয়ে গেল। দুঃখের দিনগুলোর অবসান ঘটল ঠিকই, তবে দুর্গাপুজো আগের কয়েকটা দিন মন খারাপ হতো খুবই। তবে সেটা নতুন জামা কাপড়ের জন্য নয়, মনটা লাগতো বাবার জন্য। কারণ বাবার জন্য তো কিছুই করতে পারলাম না। তবে ভাই চাকরি পাওয়ার পর সেবারে পুজোতে দুই ভাই মিলে মায়ের জন্য যখন দামি দুখানা শাড়ি কিনে নিয়ে এসে মায়ের হাতে দিলাম, মা তাতে খুশি হয়নি। মা বলল, এত দামি শাড়ি পরে আমি কি করব? খুব ইচ্ছে ছিল ছেলেদের দেওয়া জামা কাপড় পরে তোর বাবা আর আমি একসাথে ঠাকুর দেখব। এক কাজ কর, পুজোতে যারা নতুন জামা কাপড় কিনতেই পারে না তাদেরকে যদি দিস, বরং সেটা দেখে সুখ পাবো। মায়ের মুখ থেকে কথাটা শোনার পর মনের মধ্যে একটা অদ্ভুত প্রশান্তি অনুভব করি। ভাবলাম মায়ের এমন এই কথাই হতে পারে আমাদের পিতৃতর্পণ। তারপর থেকে আজ কতগুলো বছর কেটে গেছে, আমরা দুই ভাই প্রতিষ্ঠিত।
মায়ের কথা মতো দুর্গাপুজোর দিন কদিন আগ থেকেই আমরা শুরু করে দিই নতুন জামা কাপড় কেনাকাটা। সেই সব মানুষের জন্য যারা পুজোতে নতুন জামা কাপড় কিনতেই পারে না। অসহায় মানুষদের হাতে নতুন জামা কাপড় তুলে দিতে ছোটবেলার অতৃপ্ত সুখ কিছুটা হলেও তৃপ্ত হয়। তবে আমাদের এত সুখের দিনে বাবার না থাকার যন্ত্রণাটা বুকের মধ্যে আজও বাজে। পুজো আসছে শুনলেই সব থেকে বেশি মন খারাপ করে বাবার জন্য। এই সময়টায় বাবাকে ভীষণভাবে মিস করি। একটা কথা বলতে ইচ্ছে করে, বাবা মা যতদিন আছে ততদিন বাবা মায়ের যত্ন করো। নিজেকে এই বলে ভাগ্যবান ভাবো তোমার ঘরে তোমার বাবা মা আছে। সত্যিই তো, যার বাবা মা দুজনেই আছে সে সব থেকে বড় ভাগ্যবান। এই পৃথিবীতে অনেক ঘর আছে, কারো বাবা আছে, কারো মা আছে, আবার কারো দুজনের কেউই নেই।